একটি স্পষ্ট বার্তা, আমরা মাথা নত করব না। বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র যুক্তরাষ্ট্রের চোখে চোখ রেখে এই কথা উচ্চারণ করে যে দেশ, তার নাম ইরান। পারস্য উপসাগরীয় এই দেশ বারবার বলেছে যে কোনো মূল্যেই তারা মাথা নত করবে না কোনো শক্তির সামনে। যেখানে ক্ষমতা ও প্রভাব প্রতিপত্তির সামনে নত যেন সবাই, সেখানে উদীয়মান এক শক্তির মুখে এমন বার্তা কেবলই একটি কথারই জানান দেয়, সেটি হচ্ছে আত্মমর্যাদা ও আত্মবিশ্বাসের এক অপূর্ব মেলবন্ধন। পারমাণবিক অর্জনের ঘোষণা দিয়ে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দৃপ্ত কণ্ঠে জানান দিলেন, ইরান মাথা নত করবে না, কোনো শক্তির কাছে নয়, কোনো চাপের কাছে নয়। আমরা সংলাপ চাই, কিন্তু সম্মান ও গর্ব নিয়ে। আমরা আপোষ করব না, আমাদের অর্জন নিয়ে কোনো দর কষাকষি নয়। এভাবেই নিজের ভাষণে বিশ্ববাসীকে সতর্ক করলেন ইরানের প্রেসিডেন্ট। এই বার্তায় ফুটে উঠেছে ইরানের আত্মবিশ্বাস, যেখানে তারা শান্তির কথা বললেও নিজেদের জাতীয় স্বার্থে কখনো পিছু হটবে না। আমরা পারমাণবিক বোমা চাই না, আমাদের সর্বোচ্চ নেতা একথা বহুবার বলেছেন। তবে বিজ্ঞান ও শক্তি চাই আমাদের উন্নয়নের জন্য, এটা আমাদের অধিকার। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। এ সময় পেজেশকিয়ান স্পষ্ট করে দেন, ইরানের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ, কিন্তু পশ্চিমা দেশগুলোর সন্দেহ, অভিযোগ আর নিষেধাজ্ঞা যেন থামছেই না। ইরানের 23,000-এরও বেশি মেধাবী মানুষকে হত্যা করা হয়েছে। তাদের মধ্যে অনেকেই ছিলেন বিজ্ঞানী, যারা দেশের গর্ব হয়ে উঠতে পারতেন, কিন্তু ইরান থেমে যায়নি, বরং বারবার ঘুরে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্রকে কটাক্ষ করে ইরানের প্রেসিডেন্ট বলেন, তারা আমাদের থামাতে চায়, কিন্তু তারা জানে না আমরা হার মানার জাতি নই। আমরা ইসলামী দেশগুলোর ভাই, আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। আমাদের কোনো লুকানো এজেন্ডা নেই। প্রতিবেশীদের সঙ্গে ভ্রাতৃত্বের বন্ধনে থাকতে চাই। পেজেশকিয়ান এখানে শান্তিপূর্ণ আঞ্চলিক সম্পর্কের ওপর জোর দিলেও তার চোখে স্পষ্ট শঙ্কা বহিঃশক্তির হস্তক্ষেপের। তিনি বলেন, আমরা কি শহর ধ্বংস করেছি? আমরা কি বোমারু বিমান পাঠাচ্ছি? না, বরং যারা এসব করছে তারাই আমাদের অস্থিরতার উৎস বলে অপবাদ দিচ্ছে। এই বক্তব্যের মাধ্যমে প্রেসিডেন্ট পশ্চিমা আগ্রাসনের বিরুদ্ধে একটি নৈতিক ও কূটনৈতিক জবাব দিয়েছেন। এটা কেবল একটি দেশের কথা নয়, এটা আত্মমর্যাদা এবং প্রতিরোধের প্রতীক। পেজেশকিয়ানের এই বক্তব্যে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে আত্মমর্যাদা ও গর্ব। তিনি বারবার উল্লেখ করেছেন যে ইরান সংলাপের জন্য উন্মুক্ত, কিন্তু তা সম্মান ও গর্বের ভিত্তিতে হতে হবে। এটি ইঙ্গিত দেয় যে আন্তর্জাতিক সম্পর্ক কিংবা আলোচনার ক্ষেত্রেও ইরান নিজেদের অবস্থানকে দুর্বলভাবে উপস্থাপন করতে রাজি নয়। তিনি জোর দিয়ে বলেছেন, ইরান পারমাণবিক অস্ত্র চায় না, তবে পারমাণবিক বিজ্ঞান ও শক্তি দেশের উন্নয়নের জন্য প্রয়োজন। এটি আসলে পশ্চিমা দেশগুলোর অভিযোগের বিরুদ্ধেই একটি বার্তা। তিনি দাবি করেছেন, সর্বোচ্চ নেতা এ বিষয়ে স্পষ্ট নির্দেশনা দিয়েছেন। তিনি ইসলামী দেশগুলোর প্রতি ভ্রাতৃত্বের আহ্বান জানিয়েছেন এবং বলেছেন, ইরানের কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই। এখানে ইরান নিজেকে আঞ্চলিক শক্তি ও সহযোগিতার পক্ষপাতী হিসেবে তুলে ধরতে চেয়েছে। তবে এটি কৌশলগত কারণও, এতে প্রতিবেশী দেশগুলোর মন জয় করার একটি কূটনৈতিক চেষ্টা রয়েছে। শহীদ বিজ্ঞানীদের স্মরণ করে ও প্রতিরোধের মনোভাবে তিনি বলেন, হাজার হাজার ইরানি বিজ্ঞানীকে হত্যা করা হয়েছে, কিন্তু তবুও ইরান থেমে যায়নি। এই অংশটি জাতীয়তাবাদ ও প্রতিরোধের শক্তি তুলে ধরার জন্য ব্যবহার করা হয়েছে। এটি দেশের জনগণকে ঐক্যবদ্ধ রাখার এক ধরনের মানসিক কৌশল। শত্রু ও আগ্রাসনের বিরুদ্ধে কড়া বার্তা উচ্চারণ করে পেজেশকিয়ান বলেন, আমরা যুদ্ধ চাই না, তবে যদি কেউ আগ্রাসন দেখায় তাহলে আমরা প্রতিরোধ করব। এখানে পরিষ্কারভাবে নিরাপত্তা ও প্রতিরক্ষার মনোভাব ফুটে উঠেছে। পাশাপাশি তিনি পশ্চিমা দেশগুলোর সামরিক হস্তক্ষেপের বিপরীতে ইরানকে আত্মরক্ষার অধিকার সম্পন্ন দেশ হিসেবে তুলে ধরেছেন। সবশেষে তিনি বলেন, ইরান কখনোই বিদেশি উপনিবেশ ছিল না এবং ভবিষ্যতেও হবে না। এটি ইতিহাস ও স্বাধীনতার গর্ব প্রকাশ করে। এটি দেশের ভেতরের জনগণের মধ্যে আত্মবিশ্বাস সৃষ্টি করতে সাহায্য করে। আফরিদা ইফরাত, নিউজ 24।